লুমাজাও কি জাহান্নাম। এখন বড় মেয়ের নাম রাখছে হুমাজা, মাইজা মেয়ের নাম রাখছে কি লুমাজা। আমি কে তার এটার নাম আর বাদ হইছেন, এটার নাম কি করছেন? হুজুর ইদানিং আমার বউ আবার একটু তালিমে যাওয়া শিখছে তো একটু একটু আরবি পারে, হে ওই দুই নামের লগে মিলে এটার নাম হলো লিমাজা। এটার নাম কি লিমাজা। লিমাজা অর্থ হলো কেন, লিমাজা অর্থ কি কেন। আহা, তার মানে হুমাজা ও জাহান্নামে, লুমাজা ও জাহান্নামে, আর লিমাজা খালি কব কেন কেন কেন। এই হলো নাম, এই হলো নাম আপনাদের সমাজের আমাদের সমাজের নাম। আমি আমার বাসায় ঢুকছি ঘরে, হঠাৎ বিবি কলিং বেল পায়া গেট খুলছে, তো আমি দেখি তাড়াতাড়ি পাশের রুমে, আমার পাশের রুমের পর্দা টানতেছে। পর্দা কেন টানো? কয় না মেহমান আসছে। কয় কি আসছে? কয় তুফানের মায়ে। কে আসছে? আমি বুঝলাম না, কি কইলে একটু ভালো করে রাখো। কয় না পাশের বাড়ির ওই ফ্ল্যাটের ওই ভাবি আসছে তো একটু মাসালা জানতে। পরে আমি বললাম তো কি বললা জানি? কয় না ওই ভাবির ছেলের নাম তুফান। ভাবির ছেলের নাম কি তুফান। এখন সন্তানের নাম রাখে তুফান, এখন নাম রাখে আগুন, আছে না নাই? নাম রাখে বিদ্যুৎ। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন তার মধ্যে অধিকাংশ নবী শাম এলাকা থেকে এসেছেন, শাম থেকে আগমন করেছেন। আর আমাদের নবী আরব থেকে আগমন করেছেন। আর ওই শামেরই একটি এলাকা হলো ফিলিস্তিন, গাজা, বর্তমানে মসজিদ আকসা যেখানে অবস্থিত। এই শাম দেশ বড় বরকতময় দেশ। বর্তমানে 4টি দেশের সমন্বয় হলো শাম। সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এবং জর্ডান, এই 4টি দেশের সমন্বয়। আগে এক দেশ ছিল, তার নাম ছিল শাম। এখন ভেঙ্গে কয় দেশ হয়েছে? যেমন আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত। আগে কয় দেশ ছিল? এক দেশ ছিল। তো নবীজির যুগে এবং পরবর্তীতে এই শামের অধীনে বর্তমান সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, এই 4টা দেশ ছিল। আর নবীজি শাম দেশের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, তুমি আমার এই শামে এবং ইয়ামানে বরকত দাও। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এই জন্য নবী যেখানে দোয়া করেন বরকতের, ওই জায়গা বরকতময় হতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আর কেনই বা বরকত হবে না? আল্লাহ সব নবীদেরকে ওই শাম থেকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আর ওই শামের মধ্যেই অবস্থিত হলো মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদের ইমাম পরম্পরায় একের পর এক নবীরাই ইমামতি করছে। ওই মসজিদে ম্যাক্সিমাম নবীদের যুগে কারা ইমামতি করছে? নবীরা। এমনকি আমাদের নবী, দোজাহানের নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, তিনিও সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে ওই মসজিদে ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। ইসরার ঘটনা আপনারা সবাই জানেন। নবীজি মেরাজের সফরে সব নবীদেরকে নিয়ে মসজিদ আকসা কি করেছেন? ইমামতি। তাই তো আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই মসজিদের একজন ইমাম ছিলেন হযরত জাকারিয়া নবী। মসজিদের ইমামকে জাকারিয়া আলাইহিস সালাম। আর এই মসজিদ আকসা এবং তার আশেপাশে যে বরকত, এটা আল্লাহ কোরআনেও বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদের আকসার চতুর্পাশে আমি বরকত দিয়া ঘিরে রেখেছি। সুবহানাল্লাহ। জাকারিয়া নবী যখন ইমাম, তার পূর্বে ইমাম ছিল হযরতে ইমরান আলাইহিস সালাম, যিনি হযরতে মারিয়ামের বাবা, ঈসা নবীর নানা। ঈসা নবীর নানার নাম কি? ইমরান আলাইহিস সালাম। তিনিও নবী, তিনিও এই মসজিদের কি ছিলেন? ইমাম ছিলেন। তো ইমরান আলাইহিস সালাম এবং জাকারিয়া নবী আপন ভাইরা ভাই। জাকারিয়া নবীর সাথে ইমরান আলাইহিস সালামের কি সম্পর্ক ছিল? আপন ভাইরা ভাই। তো ইমরান আলাইহিস সালামের ইন্তেকালের পরে ওই মসজিদের ইমামতির দায়িত্ব গ্রহণ করেন যেই নবী, তার নাম কি? জাকারিয়া আলাইহিস সালাম।
এই জাকারিয়া নবী মসজিদে আকসার ইমামতি করতেছেন। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ লিখেছেন, ওনার বয়স যখন 120 বছর হয়ে যায়। কত বছর? 120। ওনার বিবির বয়স তখন 98। অন্যান্য তাফসিরের কিতাবে লেখে 96, কিন্তু আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখছে কত? 98। তো এই 98 হলো বিবির বয়স, আর নিজের বয়স কত? 120। আমি একটু জানতে চাই, এই মজলিসে কি 120 বছরের কেউ আছেন? আছেন কেউ? 100 বছরের কেউ আছেন? থাকলে একটু হাত তোলেন। 100 বছরের কেউ আছেন? 100 বছর বয়স হয়ে গেছে, 100 বছরেরও কেউ এখানে নাই। তার মানে আপনাদের কাছে আমি জানতে চাই, কোনো মানুষের বয়স যখন 120 বছর হয়ে যায়, এই মানুষটা কি যুবক থাকে না বুড়া? একটু সবাই জবান খুলে বলতে হবে, যুবক না বুড়া? সাধারণ বুড়া না একেবারে বুড়া? এই ধরনের বুড়াদেরকে আপনারা কি কইয়া রাখেন? হ্যাঁ, দাদু না? আচ্ছা, গ্রাম্য ভাষায় কি কয় এদেরকে? খুন খুইনা বুড়া। কি বলে? খুন খুইনা বুড়া। আমার আঞ্চলিক ভাষায় আর কি। আরো আঞ্চলিক ভাষায় যারা কথা বলে কয় জমের বুড়া। কি কয়? এটা মানে আঞ্চলিক ভাষা আর কি। মানে একেবারে বয়সের ভারে কোমরটা বাঁকা হয়ে গেছে আর কি। খুন খুইনা বুড়া, একেবারে বুড়া হয়ে গেছে। আর তিনি যে একেবারে বুড়া ছিলেন, এই কথাটা তার মুখেই আল্লাহ পাক কোরআন থেকে বলেছেন, অকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। ইতিয়া শব্দ হলো একেবারে শেষ প্রান্তে, বয়সের একেবারে শেষ প্রান্ত, এরপরে আর বাঁচার কি নেই, সম্ভাবনা নেই। এটাকে বলা হয় ইতিয়া। উনি নিজেই বলেছেন, ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমি বার্ধক্যের একবারে শেষ প্রান্তে পৌঁছায় গেছি। তার মানে জন্মের বুড়া হয়ে গেছে আর কি। তো উনি 120 বছরে খুনখুইনা বুড়া। আর ওনার বেগম বিবি যিনি, তার বয়স কত? 98 বছরের একজন নারী। যুবতী না বুড়ি? সাধারণ বুড়ি না খুনখুইনা বুড়ি? একেবারে খুনখুইনা বুড়ি। তো জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, আহারে, আমার বংশে তো কোনো সন্তানই নেই, আর কোনো নবীও নাই। আমার ভাইরা ছিল একজন ইমরান, সেও মারা গেল। এখন যদি আমিও মরে যাই, এই পথহারা জাতিকে পথের দিশা কে দিবে? আল্লাহর দেওয়া আমানতের দায়িত্ব আমি কারে বোঝাইয়া দেয়া যাব? হেদায়েতের রাস্তা, নাজাতের রাস্তা, জান্নাতের পথটা মানুষকে কে দেখাবে? তাই তিনি চিন্তা করলেন, আল্লাহ, এই বুড়া বয়সেও যদি তুমি একটা সন্তান দিতা, তার কামাই খাইতে চাই না, সে আমার ঘরে বাতি জ্বালাবে এটাও চাই না। মানুষ তো সন্তান চাই শক্তি সঞ্চারিত করার জন্য, শক্তিও চাই না, শুধু চাই তোমার দেওয়া আমানত রক্ষা করতে, শুধু চাই পথহারা জাতিকে পথের দিশা দিতে, গোমরাহ মানুষকে হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখানোর জন্য। আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে একটি সন্তান দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই মনস্থ করলেন জাকারিয়া আলাইহিস সালাম যে আমার একজন কি দরকার? সন্তান দরকার। আপনারা শুনলে আরো অবাক হবেন, জাকারিয়া নবীর বিবি তো এক তো 98 বছর বয়স, আবার অপর দিক দিয়া বন্ধা। অপর দিক দিয়া কি? বন্ধা নারী বুঝেন? বাজা। বাজা গ্রাম্য ভাষায় কি কয়? বাজা। বানিজার কি হয় না? সন্তান হয় না। আকের মানে একেবারে বন্ধা, বাচ্চা হয় না, যার থেকে সন্তান হওয়ার আশাও করা যায় না। এক তো বয়সের ভারে নুয়ে পড়ছে, আবার বাজা, বন্ধা। তাহলে এই মহিলার থেকে, এই মেয়ে লোকের কাছ থেকে সন্তান আশা করা যায়? কখনো করা যায় না। কিন্তু যেটা দুনিয়ার মানুষের কাছে অসম্ভব, ওটাও একজনের কাছে সম্ভব। তিনি কি? জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ পারে কিনা? জাকারিয়া নবীর উদ্দেশ্য ভালো না খারাপ? আমরা যাদের ঘরে সন্তান নাই, আল্লাহ, আমি মরে গেলাম, আমার ঘরে বাতি জ্বালাইবো কেডা? এই সম্পদ কে দেখা রাখবে? আমার ব্যবসা কে দেখবে? আল্লাহ, খালি চারটা মাইয়া এই দিলা, একটা পোলা দিলা না, আল্লাহ একটা পোলা দাও, চাই কি চাই না? অথবা বড় ভাইয়ের ঘরে 5 পোলা, মেজো ভাইয়ের ঘরে যদি 1 পোলা হয়, খালি আল্লাহ রে, ওরা 5 ভাই ধরলে আমার পোলায় পারবো? আল্লাহ, অন্তত আমার 3টা দাও, অন্তত
ওরা যেন 5টা দিল, ওরা কি দিতে পারে? 3টা দিতে পারে। উদ্দেশ্য দেখছেন নি? অথবা আমার এই চকে 10 বিঘা, ওই খেতে 5 বিঘা, এগুলো কে দেখা রাখবে? ঘেরগুলো কে এইগুলো তদারকি করবে? আল্লাহ একটা সন্তান দাও। এইটা হলো আমাদের সন্তান চাওয়ার মাকসাদ। কিন্তু জাকারিয়া নবীর সন্তান চাওয়ার মাকসাদ কি এটাই ছিল? আপনার আমার যেই মাকসাদ, আল্লাহর পয়গম্বরের কি একই মাকসাদ? তার মাকসাদ হলো, আল্লাহ তুমি আমারে যে ওহির দায়িত্ব দিয়েছো, এই দায়িত্ব আমি মরে গেলে কারে বুঝায় দিয়া যাবো? কে পালন করবে? পথার মানুষকে কে পথের দিশা দিবে? আল্লাহ এই মানুষগুলো তো জাহান্নামে চলে যাবে, যদি কেউ তাদেরকে পথ না দেখায়, তুমি দয়া করে আমাকে একটা সন্তান দাও। যেরকম সুবহানাল্লাহ। তো তার চাওয়ার ভঙ্গিটা কি দেখেন। আপনাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, মানুষ যখন বুড়াবুড়ি হয়ে যায়, একেবারে বুড়া হয়ে গেছে, দুজনেই মাহুর, একা একা চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, এই বুড়াবুড়ি কি এক বিছনায় ঘুমায় না আলাদা বিছনায়? আলাদা বিছনায়। দাদাই থাকে এক নাতির ঘরে, দাদি থাকে আরেক নাতির ঘরে, তাই না? অথবা যদি একই ঘর হয়, একজন ভিতরে আরেকজন বারিন্দা। এই তো বুঝছেন ওয়াজ, মাশাআল্লাহ। তো জাকারিয়া নবী থাকে মসজিদের মেহরাবে, আর তার বেগম, তার বিবি থাকে কোথায়? বাসায়। আর মিয়া সন্তান হইতে হলে তো অন্তত এক বিছনায় ঘুমানো দরকার। এটাই কিন্তু আজকের ওয়াজ। সন্তান হইতে হলে তো অন্তত কয় বিছনায় ঘুমানো দরকার? অথচ সব তাফসিরের কিতাব খুলে দেখেন, জাকারিয়া নবী এক জায়গায়, তার বেগমে আরেক জায়গায়। ইতিমধ্যে জাকারিয়া আলাইহিস সালাম একদিন গভীর রাত তাহাজ্জুদের সময়, 2 সময় দোয়া কবুল হয়, একটা হলো ফরজ নামাজের পর, আর একটা হলো তাহাজ্জুদের টাইমে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? কোন কোন সময়? ফরজ নামাজের পর, আরেকটা তাহাজ্জুদের টাইমে। আল্লাহ কখনো খালি হাতে ফিরায় না। তো জাকারিয়া নবী ওই তাহাজ্জুদের টাইমটা নির্ণয় করছে দোয়ার জন্য। আমি সূরার শুরু থেকে যদি তাফসীর করতে যাই আমি সময় পাবো না, এই জন্য আমি মূল কথাগুলোই শুরু করব। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। এটা আপনার রবের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। হযরতে জাকারিয়া পয়গম্বর একদিন মেহরাবের ভিতরে অতি গোপনে গভীর রাতে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। সময়টা কখন? তাহাজ্জুদের টাইম। আর দোয়ার ধরনটা কেমন? চিল্লায়া না গোপনে? ওপেনে করছেন না গোপনে? ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। গোপনে গোপনে দোয়া করলেন। আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে আপনি দোয়া চাইছেন যে আমার তো দাদি শাশুড়ি মারা গেছে, হুজুর একটু দোয়া করে দিয়ে। হুজুর মনে করেন একেবারে চোখের পানি ফালায় মনে মনে দোয়া করছে, মুসল্লিরাও শোনে নাই, আপনিও শোনেন নাই। হুজুর যখন দোয়া শেষ করে বের হবে, আপনি কি হুজুরের প্রতি খুশি না বেজার? খালি বেজার নেই, কইবেন হুজুর কি মিয়া সাহেব আজকে কি হাতিয়াটা কম হয়ে গেছিল নি একটু? মুখ এই যে খুললেন না, একটু শুনলাম না কি দোয়া করলেন, বলবেন কি বলবেন না? দূর কি একটা ইমাম রাখছে ওয়াসন দয়া, মুখটা কথাই বেরোয় না। আর যদি খালি ইমাম কা আল্লাহ দাদি হাউরিরে মাফ করো, ফুবু হাউরিরে মাফ করো, মুখরে মাফ করো, তো মুখরে মাফ করো, ব্যবসায় বরকত দাও, ছেলেরে কবুল করো, মেয়েরে কবুল করো, আল্লাহ আর একখান বউ মিলাইয়া দাও। কবুল না রে ইমাম সবই একখান। এই সভাপতি সাহেব হুজুরের বেতন আরো 2000 বাড়াই দিয়ে। কি বলবো কি বলবো না? ওই যে সব 14 গোষ্ঠীর লেগা দোয়া করে দিছে, শোনায়া শোনায়া বাস খুব খুশি, পারফেক্ট ইমাম পাইয়া গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম। অথচ আরেকজন যে তোমার জন্য গোপনে গোপনে কাইন্দা কাইন্দা বুক ভাসায়া দোয়া করে, এটা তোমার পছন্দ হয় না। হ্যাঁ, তো ইমামরা একটু জোরে দোয়া করুক, এটাই মুসল্লিদের কি চাহিদা। এখন প্রশ্ন হয়, নবী হইয়া মসজিদের ইমাম হইয়া এত গোপনে দোয়া করে, গোপনে করতে পারে না? 3 কারণ। গোপনে দোয়া করার কয় কারণ? 3 কারণ। এই কথাগুলো সব তাফসীরের কিতাব থেকেই বলতেছি, তাফসীরের কিতাবে লেখছে। 1 নম্বরের কারণ হলো
যে জাকারিয়া নবী তো বুড়া হয়ে গেছে, একেবারে খুনখুইনা বুড়া, দাদার থনো দাদা, দাদারও দাদা, তাই না? দাদারও কি, এখন তো আপনারা 50 বছর বয়সে অনেকে কি হয়ে গেছে, দাদা হয়ে গেছে, হয়েছেন না? হ্যাঁ, বাবা যদি পয়সা থাকে তাহলে দাদারও দাদা, দাদারও কি, তাই না? তো এই বয়সে যদি একজন বুড়া মানুষ, কি বলেন, 100 বছরের ইমাম সাহেব যদি আইসা মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে অথবা যদি মসজিদে, হুজুর আমার লেগে দোয়া করেন, আল্লাহ জানে আমার একটা ছেলে দেয়, তো দেখ শুনি বুড়া হলে কি হয়েছে, এরপর মনটা একবার চাউল হয় না কেমন, ঠিক না? ঠিক, যে এই বুড়া বয়সে সন্তান চায়, ভাবছিলাম বুঝি বুজুর্গ মানুষ, এখন দেখছো বুড়া কালো কি চায়, সন্তান চায়, এখনো শখ কমে নাই। বুড়া হয়ে গেলে কি হয়েছে, মরে মরে তো খুদের আড়ি ছাড়ে না, একটা গ্রাম্য কথা আছে না, বলে ফেলবে যে এই বয়সে ইমাম সাহেব, মনে করছিলাম হুজুর বুঝি ভালো মানুষ, এখন বুড়া কালো কি চায়, সন্তান চায়। সবাই এটাকে নিয়ে হাসাহাসি করবে, কানা ঘুষা করবে, যে আমার ইমাম সাহেব দেখছো 120 বছর বয়স, এই বেড়াও কি চায়, আল্লাহর কাছে সন্তান চায়, হাসাহাসি করবে। আর কোন পয়গম্বর আল্লাহ হাসির পাত্র বানাইতে পারে, এই জন্য গোপনে দোয়া করছেন। আরেকটা কারণ হলো, ওপেনে দোয়া করার চেয়ে গোপনে দোয়া করলে কবুল হয় বেশি। কারণ ওপেনে দোয়ার মধ্যে রিয়া থাকে, রিয়া, যে দোয়া চাইছে তারে খুশি করা মাকসাদ থাকে, যে আমি যদি নামটা একটু ডগ ডুগ করে কই, তাহলে হ্যাঁ আমার প্রতি কি হইব, তাহলে এখানে খুশি থাকে, যে দোয়া চাইছে তারে খুশি করা মাকসাদ থাকে, আল্লাহকে খুশি করা কি থাকে না, অনেক ক্ষেত্রেই মাকসাদ থাকে না। আপনি কি ব্যাখ্যা দিবেন আমি জানি না, আমি আমার কথা বলি। অধিকাংশ সময় যে দোয়া চায় তারে খুশি করা কি থাকে, মাকসাদ থাকে। আর গোপনে দোয়া করলে কোনো ব্যক্তিরে খুশি করা মাকসাদ থাকে না, তখন খুশি করা মাকসাদ হয় একজন, যিনি, তিনি কে? ইমানের আওয়াজে বলেন না, তিনি কে? আল্লাহ। তাই ওপেনে দোয়া করার চাইতে গোপনে দোয়া করার দাম আল্লাহর কাছে অনেক বেশি। তাই নবী জাকারিয়া কি করছেন, গোপনে দোয়া করছেন। একটু হালকা বাতাস দিবেন। 3 নম্বর আরেকটা কারণ লেখে, তাহাজ্জুদের টাইমে আপনারা বলেন ওই সময় তার মুসল্লি নাই, এই পাশ থেকে দাও, এই পাশ থেকে, ওই সময় কোনো কি নাই, মুসল্লি নাই, একা একা। তো একা একা নির্জনে দোয়া করতেছেন, তিনি যাকে শোনাইতে চান তিনি আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে, তিনি কে? তাহলে এখানে জোরে বলার দরকার আছে? তাহাজ্জুদের সময় তার পিছনে কি ছিল না, মুসল্লি ছিল, তাই তিনি আস্তে আস্তে দোয়া করছেন। ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। দোয়ার ধরনটা দেখেন, চাওয়ার ভঙ্গিমাটা দেখেন, কিভাবে চাইতে হবে। আপনারা তো আল্লাহর কাছে চান, কেমনে চাইবেন? ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। জাকারিয়া নবী ডাক দেয়া, আল্লাহ আমার হাড়গুলো একেবারে দুর্বল হয়ে গেছে, হাড়গুলো নরম হয়ে গেছে। ওয়াশতাআলার রাসু শাইবা, আল্লাহ মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো একেবারে ধবধবে সাদা হয়ে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, কখনো তোমার কাছে চাইয়া আমি বিফলে যাই নাই, হাত তুইলা কখনো আমি হতভাগা হই নাই, তুমি কখনো আমার খালি হাতে ফেরাও না, আজকেই বা কেন ফেরাইবা? ভিটায় বাতি জ্বালানোর জন্য তো সন্তান চাই না, শক্তি সঞ্চার করার জন্য সন্তান চাই না, সম্পদ রক্ষা করার জন্য সন্তান চাই না, সন্তান তো চাই তোমার দেওয়া আমানত রক্ষা করার জন্য, পথহারা মানুষগুলোর পথের দিশা দেওয়ার জন্য। রব্বুল আলামিন তুমি কেন আমার সন্তান দিবা না? বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? তার চাওয়ার ভিতরে যুক্তি আছে না? আছে না? মানুষ যত বুড়া হয় তার হাড় তত কি হয়, শক্ত বলা হয়, দেখছেন? হাড় কি হয়, নরম হয়। এই জন্যই তো বুড়া কালে যখন ডাক্তার কোন ডাক্তার সাহেব গিরায় গিরায় ব্যথা, বসলে উঠতারি না, খাড়াইলে হইতারি না, কোমরে ব্যথা, শেষ হয়ে গেল, ডাক্তারকে হাড় ক্ষয় হয়ে গেছে। ডাক্তার কি কয়, এই আপনারা ভিটামিন খান না, হাড় ক্যালসিয়াম খাইতেছেন, হাড় ক্ষয় হয়ে গেছে। তাহলে হাড় ক্ষয় হয় কি শক্ত থাকলে না নরম হইলে? আপনারা দেখবেন এখান থেকে খাটে অনেক সময় আমাদের বাচ্চাগুলো দপদপ করে পড়ে যায়, হাতেও ব্যথা পায় না, হাসতেছে পড়ে, আবার মশারি ফাঁক করে পড়ে গেছে বাচ্চা নিচে। অথচ বুড়া মানুষ ভ্যানের থেকে পড়ে হাত পাও ভেঙে জায়গায় মারা গেছে, এমন তথ্য আমার কাছে আছে। কারণ বুড়ারা পড়লে হাত পা ভেঙে জায়গা, ওদের হাড়গুলো একবার নরম হয়ে যায়।
এটা কোরআনের কথা, এটা কোরআনের কথা। ওয়াস্তাআলার রাসু শাইবা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী। আল্লাহ আমার হাড়গুলো একেবারে নরম হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ওয়াস্তাআলার রাসু শাইবা মাথার চুল, দাড়ির চুলগুলো একেবারে সাদা হয়ে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আর কখনো তোমার কাছে চেয়ে আমি বিফলে যাই নাই, হতভাগা হই নাই। আজকেও আমার বিশ্বাস তুমি আমাকে হতভাগা করবা না। আমি তো এই বিশ্বাস রাখি মুসলমান, যদি ঈমানি চেতনা নিয়ে রবের কাছে কায়েমান বাক্যে যদি আজও আপনারা চোখের পানি ফালাইতে পারেন, আজও যদি রক্ত দিতে না পারেন, অন্তত চোখের পানি ঝরাইতে পারেন, তাহলে এই জমিন থেকে খোদার দেওয়া আসমানের নিচে, খোদার দেওয়া জমিনের উপরে ইহুদির বাচ্চারা 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে পালাইতে বাধ্য হবে, পালাইতে বাধ্য হবে। ঠিক না? কিন্তু আমাদের তো সেই চেতনা নাই, সেই ঈমান আমাদের কি বলেন আছে? যদি থাকতো তাহলে ওরা আজকে গাজার নিরহ মজলুম মুসলমানদের উপরে এতটা নির্যাতন চালাইতে পারতো? কি বলেন পারতো? পারতো না। তো এই জন্য আমাদের দোয়া করতে হবে। আমাদের কি করা দরকার বলেন? দোয়া করা দরকার। চোখের পানি, আপনার আমার তো অস্ত্র নাই, আমাদের অস্ত্র নাই, আছে অশ্রু। মুসলমানের আছে কি? অশ্রু। আসসিলাহ, আল্লাহ রসুল বলেছেন আল বুজু সিলাহুল মুমিন। আরে ওযু হইল মুসলমানের হাতিয়ার। ওযু কি? মুসলমানের হাতিয়ার। আর আপনার গোলা বারুদ মারবে, অস্ত্র মারবে, ট্যাং মারবে, কামান মারবে, আপনি খালি একটু ওযুর পানি ছিটায়া দেন। আল্লাহ এক ফোঁটা ওযুর পানিতে ওর তখ্তে তাউসকে আল্লাহ পাক ইসরায়েলকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করে ছাড়বে। কথা ঠিক না? ঠিক জায়গা আল্লাহ দেয় নাই? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটের মাটিতে আসলেন, অস্ত্র নিয়ে ঢুকছেন? কথা বলতে হবে মুসলমান। অস্ত্র নিয়ে ঢুকছেন? কামান নিয়া? কিচ্ছু আনে নাই, শুধুমাত্র ভাগনা শাহপরানরে কইছে তুমি আজান দাও। তিনি ওযু বানাইয়া ওযুর পানি হাতে নিয়ে মেসওয়াকটা নিয়ে বসে আছে শাহজালাল, আর শাহপরান ওদিকটা কি দিয়া দিছে? আজান দিয়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 বার 4টা তাকবীর দিয়েছে। ওই গৌর গোবিন্দের 4 তলা ভবন ছিল, 4 তাকবীরের সাথে সাথে ধুলায় মিশ্রিত হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক জায়গা। আমরা তো সেই মুসলমান, কিন্তু আমাদের সেই ধ্বনি নাই, সেই জবান নাই, আমাদের সেই ঈমান নাই। আমরা আজকে সেভাবে চাইতে পারি না। আজও যদি আমরা সেভাবে চাইতে পারি, আমার রব এখনো আছে না নেই? ফাকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর ওয়াদা মুমিনদেরকে সাহায্য করা। কার ওয়াদা? আল্লাহ। বিশ্বাস হয় না আপনাদের? আল্লাহ সেইভাবে বলার আর চাওয়ার তৌফিক তুমি সবাইকে দান করো। জোরে কান আমিন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ কেনই বা সন্তান চাই তুমি জানোনি? ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই। আল্লাহ গো, পরবর্তী প্রজন্ম নিয়ে আমি ভয় পাই। আমি যদি মরে যাই, এই মানুষগুলোরে কে পথের দিশা দিবে? তোমার দেওয়া আমানত কে রক্ষা করবে? ওয়া কানাত ইমরাতি আকিরা। আল্লাহ আবার আমার বিবি তো বাজা, আমার বিবি তো বন্ধা। রব্বুল আলামিন ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। অতএব তুমি তোমার পক্ষ থেকে একজন ওলি দান করো, একজন সন্তান দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। কি দান করো? সন্তান। এরপরে জাকারিয়া নবী ডাক দিয়া কয়, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আল্লাহ গো, এমন একটা সন্তান দিবা যেই সন্তানটা আমার ওয়ারিস হবে। ইয়াকুব নবীর বংশে যত নবী আগমন করছে সব নবীদের ওয়ারিস হবে। এ আমার বাজান, আমাদের মাদ্রাসার মক্তবগুলোতে পড়ানো হয়, বাচ্চারা পড়ে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। একজন নবীর ওয়ারিস না আমরা শুধুমাত্র আমাদের নবীর ওয়ারিস, নাকি সব নবীর ওয়ারিস? কথা বলেন। ওয়ারাসাতুল আম্বিয়া ওয়ারাসাতুন নবী কয় না, একজন নবীর ওয়ারিস না, সব নবীর ওয়ারিস। এই বড়গাত মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান সাহেব শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস না, তিনি তো আদম সফিউল্লাহর ওয়ারিস, তিনি ইব্রাহিম খলিলুল্লাহর ওয়ারিস, তিনি ইসমাইল জবিহুল্লাহর ওয়ারিস, তিনি নূহ নাজিহুল্লাহর ওয়ারিস, মুসা কালিমুল্লাহর ওয়ারিস,
ঈসা রূহুল্লাহর ওয়ারিস, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। তাইলে সব নবীদের ওয়ারিস আলেমরা, ঠিক না ঠিক জোরে কর। এই জন্য জাকারিয়া নবী কয়, পিঠের দিকে দিও না, জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া বলে ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আল্লাহ যেই সন্তানটা আমার ওয়ারিস হবে এবং ইয়াকুব নবীর বংশে যত নবী আছে সব নবীদের ওয়ারিস হবে। আয় আল্লাহ, আর তুমি এমন একটা সন্তান দিবা যেই সন্তানের প্রতি তুমি স্বয়ং রাজি আর খুশি থাকবা। সুবহানাল্লাহ। যেন তেন সন্তান চাই না, যেই সন্তানের প্রতি রাজি আর খুশি থাকবেন কে? আল্লাহ। খেয়াল করবেন আপনারা কেমন সন্তান চান। এমন সন্তান কি কেউ চান যেই সন্তানের প্রতি আল্লাহ রাজি আর খুশি থাক? কথা বলেন। এমন সন্তান আপনারা চান না? যদি চাইতেন তাহলে যেই কাজ করলে আল্লাহ রাজি আল্লাহ খুশি সন্তান কই কাজেই দিতেন, ঠিক না ভাই? ঠিক। কিছু কিছু বাবা মারা আছে দেখবেন বড়াই করে, অহংকার করে, যদি পোলা একটু উল্টা পাল্টা চলে, পোলা যদি এলাকায় ত্রাস কায়েম করতে পারে, ত্রাস বোঝেন, দিনে দুপুরে মানুষ কায়েদ করে, এলাকার মানুষ থরথরায় কাঁপে, দেখবেন ওর বাপের দাপটে আলাদা, এলাকায় দিয়ে হাঁটতে চায় না, মনে হয় যেন আকাশ দিয়া উড়ে, ঠিক না ভাই? ঠিক জোরে কন। কি কয় চিনোস আমারে, আমার ফলা আমি কারবা ভোতায় এলাম একবারে। বাপের গর্বই আলাদা থাকে, কি লাভ? আর মিয়া গর্ব করবো তো সদস্য সাহেবের মা বাবা। সুবহানাল্লাহ বলবেন না সবাই? গর্ব করবে আল্লামা হাফিজুর রহমান সাহেবের মা বাবা, গর্ব করবে হাফিজজির মা বাবা, গর্ব করবে পীরজির মা বাবা, গর্ব করবে শাইখুল হাদিসের মা বাবা, গর্ব করবে শাহ আহমদ শফি রহমাতুল্লাহের মা বাবা, গর্ব করবে আল্লামা জুনায়েদ বাবনবী রহমাতুল্লাহের মা বাবা, গর্ব করবে আমার বাবা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহের মা বাবা, গর্ব করবে আমার বাবা হুসাইন আহমদ মাদানির মা বাবা, গর্ব করবে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মা বাবা, গর্ব করবে ইমাম সাহেবের মা বাবা, গর্ব করবে মুহাদ্দিস সাহেবের মা বাবা, গর্ব করবে শাইখুল হাদিসের মা বাবা। কারণ ওর মা বাবা মরতে দেরি হবে, নূরের মেম্বার কায়েম কইরা নূরের চেয়ারের মধ্যে বসাই আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ঠিক না? ঠিক জোরে কোন। গর্ব তো তারা করবে, তুমি কেন গর্ব করো? কেউ যদি 10 বারের রাষ্ট্রপ্রধান হয়, কবরে গিয়া যদি বলে ওই ফেরেশতা চিনো আমারে, কে তুমি? আমি 10 বারের রাষ্ট্রপতি। কয় বারের? কি ফায়দা হবে? কি পরিমাণ কবর রাজাব মাপ পাবে? কবরের মধ্যে জান্নাতের বিছানা কি পরিমাণ বিছায়া দিবে? দিবে। অথচ কবরে গিয়া যদি বলে আমি হাফেজে কোরআনের বাবা, আমি তো আলেমের বন্ধু, আমি তো এই মাদ্রাসার একজন আজীবন সদস্য, আমি তো একজন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুসল্লি, কবরে গিয়া যদি কেউ এই পরিচয় দিতে পারে তাহলে তার জন্য কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দিবেন যিনি, তিনি কে? দিবেন আল্লাহ। এই জন্য জাকারিয়া নবী চাই না যেটায় বখাটে দাঁড়ায় প্রস্রাব করে। আপনাদের কাছে জানতে চাই, যেই পোলাটায় দাঁড়ায় প্রস্রাব করে ওর প্রতি রাজি আছে কে? কথা কয় না? হ্যাঁ, যেটা পিস্তল নিয়ে দৌড়ায় ওর প্রতি খুশি আছে কে? যেটায় সুদ খায়, ঘুষ খায়, মানুষ খুন করে তার প্রতি সন্তুষ্ট কে? আরো জোরে কর না। যেই পোলাটায় সারাদিন সুদ লেখে, সুদ খায়, বাবা মারেও সুদ খাওয়ায়, ওর প্রতি রাজি আছে কে? অথচ আমার এক মুসল্লি আমার কাছে এসে দোয়া চাই, হুজুর প্রথম স্যালারি পাইছে পোলায়, প্রথম স্যালারি। কি করে? আমার পোলায় সোনালী ব্যাংকের একেবারে হেড অফিসের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। হাদিয়া নিয়ে আসছে আমার জন্য। আমি কই ভাই এই হাদিয়া লাগবে না আমার, এমনি দোয়া করে দিব না। যান। কেন হুজুর? না লাগবে না, আমি ব্যাংকের টাকা নিব না। বাবাও খায় সুদ, মারেও খাওয়ায় সুদ, নিজে কামাই করে সুদ, লেখেও সুদ। যে সুদ খায় শুধু তার উপরে লানত না, যে সুদ লেখে তার উপর লানত, যে সাক্ষী থাকে তার উপরেও কি? ভাই কেউ বেজার হয় না, যারা ব্যাংকে চাকরি করেন বেজার হয় না, রাগ করেন না, মাসআলা জানা নিন আলেমদের কাছ থেকে। বাবাই তো গর্ব করতেছে, আমার পোলাই তো সরকারি বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনালী ব্যাংকের ম্যানেজার। সারা জীবন সুদের উপরে আছে। সুদ খায় আপনি কেমনে ঈমান নিয়ে মরতে চান বলেন? গর্ব আপনারা দিয়া মানায় না। গর্ব করবে ওই ভ্যানওয়ালা যার পোলা আজকে কোরআনের হাফেজ হয়ে মাথায় পাগড়ি নিয়ে গেছে। গর্ব তো করবে
হবে ওই ঠেলাওয়ালা, ওই দিন মজুর, যার পোলায় আজকে এখান থেকে মুফতির সার্টিফিকেট নিয়ে মাথায় পাগড়ি নিয়ে গেছে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। জাকারিয়া নবী এই জন্য আল্লাহর আগেই কইছে বখাটে সন্তান চাই না, ওয়াজআলহু রাব্বি রাদিয়া, এমন সন্তান দিবা যার প্রতি তুমি রাজি থাকবা। সুবহানাল্লাহ কোন সবাই। এই দোয়াগুলো মেহরাবের ভিতরে বসে বসে করতেছেন কে? কার কাছে? বিবি কোথায়? বিবি কোথায়? আর তিনি কোথায়? তিনি কোথায়? মসজিদের মেহরাবে। আর বউ কোথায়? বাসায়। ইতিমধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ এসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আল্লাহর পক্ষ থেকে কি এসে গেছে? কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ মনে হয় 2 বছর দেরি করে, 6 মাস, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড। আর মিয়া যদি 1 সেকেন্ড দেরি করতো তাহলে তো ইব্রাহিম নবী নমরুদের আগুনে পুরা ছাই হয়ে যেত। যদি খালি কইতো ইব্রাহিম দেরি করো, আমি একটু গুছায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো রেডি করি, পানি না খালি ভরতাছি, আইতাছি ইব্রাহিম তোমার বাঁচাইতে, লাশ খুঁজা পাইতো? ভাজা ভাজা হয়ে যেত না? ইউনুস নবীরে যখন মাছের পেটে মাছে গিলে ফেলছে, খালি যদি আল্লাহ কইতে আই ইউনুস ঠিক আছে তুমি সারেন্ডার করছো, একটু রাখো, আমার ডুবুরি বাহিনীকে মাত্র খবর দিতেছি, আসতেছে তোমার অক্সিজেন সরবরাহ করার জন্য, খালি দেরি করো, মাত্র 2 মিনিট, ইউনুস নবীরে জিন্দা পাইতো না মুর্দা? আপনারা কি বোঝেন না কথাটা? কয়দিন ছিল মাছের পেটে? 40 দিন। লাশ খুঁজে পাইতো না, একেবারে শেষ হয়ে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু পানির ভিতরে পড়ার সাথে সাথে সাহায্য করেছেন যিনি, তিনি কে? ইমানের আওয়াজে বলেন তিনি কে? ওই আল্লাহ মনে হয় এখন নাই। হুজুর থাকলে তাইলে গাজার মুসলমানদেরকে সাহায্য করে না কে? কয় না? আল্লাহর কোরআন বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, হীনমন্য হয়ো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা কি হও? মুমিন হও। মুমিন হও। আজকে তো আমাদের ঈমান নাই। সকালে মুমিন, বিকাল বেলা বেঈমান, এমন মানুষের সংখ্যা কম না বেশি? মাহফিলে আইসা পুরা ঈমানদার, রাজপথে গিয়া পুরা আছে না নাই? মসজিদে গিয়া ভালো কথা কয়, আবার মন্দিরে গিয়া এমন কথা কয় যা দ্বারা ঈমান 80 মাইল বেগে আছে না নাই? এ আমার বাবা খবরদার, খবরদার। জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবের ভিতরে দোয়া করতেছেন। ইতিমধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া রে, আমি তোমার দোয়া কবুল করলাম, আমি তোমাকে একটি সন্তানের সুসংবাদ দিলাম, আর তোমার সন্তানের নামও আমি নির্ধারণ করলাম হযরতে ইয়াহইয়া। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। সন্তানের সুসংবাদও দিয়েছে, সন্তানের নামও রেখে দিয়েছে। এবার নামের প্রশংসা করে আল্লাহ, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ও জাকারিয়া, এমন সন্তান দিলাম যেই সন্তানের নাম রাখলাম ইয়াহইয়া। এই নামে আমি অতীতে কোনো মানুষের নাম রাখি নাই, সর্বপ্রথম হযরতে জাকারিয়া নবীর সন্তানের নামই রাখছেন ইয়াহইয়া। ইতিপূর্বে কোনো আদম সন্তানের নাম ইয়াহইয়া ছিল না। কে বলেছেন? লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। নামের প্রশংসা। হুজুর এই ওয়াজটা তো আমাকে কমন পড়ছে, কারণ আমরাও তো এমন আনকমন নাম চাই যেই নাম অতীতে কারো নাই। এখন হুজুরদের কাছে গিয়া নাম চায় অনেকে, কিন্তু যাই হুজুর একটা আনকমন নাম কইবেন, একটা আনকমন নাম। আমাদের অনেক মুসল্লিকে হুজুর পোলাটার নাম রেখে দেন। আমি একদিন হঠাৎ ব্যস্ত, কি কো মাথায় যা আসছে, বলছি ভাই ঠিক আছে ইব্রাহিম রাখেন। হুজুর এটা বুড়া মানুষের নাম। ইব্রাহিম কার নাম? একটু জুয়ান যেমন দিকে একটা নাম কোন হুজুর জুয়ান নাম রাখতে চায়, বুড়া মানুষের নাম, মানে ইব্রাহিম বলে বুড়া মানুষের নাম। আস্তাগফিরুল্লাহ। এখন কি নাম রাখে যা ভদ্র সমাজে বলা যায় না। আপনাদের এই বাগেরহাটে আমি এক মাহফিল আসছি, আপনাদের পার্শ্ববর্তী ওই চাপল ব্রিজ পার হয়ে একটু সামনে, গত 2 বছর আগে এক মাহফিল আসবো, তো বাজারের এক সেক্রেটারি সাহেব উনি আমাকে রিসিভ করবে। রিসিভ করার আগে আমারে বলছে, হুজুর আপনি তো আসতেছেন, একটু লেট হয়ে গেছে আমার আসতে, যে আগে নাস্তা খাইবেন না আগে খানা খাইবেন?
তো আমি বললাম সময়ও কম, আবার ঢাকা ফিরে যেতে হবে, তো নাস্তার খানা দুইটা একসাথেই দিয়ে। কয় না হুজুর, দুইটা দুই জায়গায়। আমি কই তাহলে একসাথে করলেই তো। কয় না হুজুর, 3 কিলোমিটার দূরে। আগে কোনটা খাইবেন কোন? তাহলে আমি কই তাহলে তরতিব মতোই খাই, নাস্তার আগে খাই। তো মাহফিলের প্যান্ডেল ছাইরা 3 কিলোমিটার দূরে নিয়ে গেছে আমার কি খাইতে? নাস্তা খাইতে। নাস্তা। আমি তো বড় আশ্চর্য, আগেও বাঁচি না যে আসলাম এত কষ্ট করে, যে 3 মাইল দূরে যাওয়ার লাগে নাস্তা খাইতে। যাক, তারপর ধৈর্য ধরলাম। যাওয়ার পর যায় দেখি বাসায় ঢুকছি, তো খাটের ভিতরে বসার কোনো জায়গা নাই, এ টু জেড পুরা খাটদার দস্তরখান দিয়া প্লেটে প্লেটে ভরা। এমন কোনো ফ্রুট নাই, এমন কোনো নাস্তা নাই। সেখানে আয়োজন করে নুডলস থেকে নিয়ে পিঠা, রুটি, গোস মোস সব, একেবারে সেমাই সুজি সব করছে আর কি। এখন আমি দুই খাই, আমি প্রথমে মাথায় হাত দিচ্ছি। সেক্রেটারি পিছনে ডাক দিয়ে, ভাই এদিকে আসেন, এটা যদি নাস্তা হয় তা খাওয়ান কোনটা? নাস্তার আইটেম যদি এতগুলো হয় তা খাওয়ান কোনটা? আবার হুজুর খান, ওয়াজ করলে আবার ক্ষুধা লাগবো না, পরে খাইয়েন। তো যাই হোক, আমি খালি কল্পনা করি এত বেশি নাস্তা কেন? নিশ্চয় এর মধ্যে কি আছে, কিছু উদ্দেশ্য আছে। ঠিকই আমার যেমন ধারণা তেমন কাজ। খাওয়া দাওয়ার শেষের দিকে হাত মুছবো, ইতিমধ্যে দিয়ে এক ভদ্রলোক নতুন একটা তোয়ালিয়ার মধ্যে কি যেন একটা নিয়ে কুলে করে আমার কাছে আসতে চায়। তো কাছে আসছে, এই ফুটফুটে চাঁদের মতো একটা বাচ্চা। জিজ্ঞেস করলাম কে? কয় হুজুর আমার এটা 3 নম্বরের মেয়ে। আমি কই তা তো জান্নাত পেয়েই গেছেন, 3টা মেয়ে পর পর। কয় হুজুর নাম রাখি নাই, আপনার অপেক্ষায় ছিলাম, আপনি আসবেন, আপনারা দিয়া নামটা রাখবো। তো আমি বুঝা গেছি নাস্তার, এত নাস্তার কারণটা কি আর কি। তো যাই হোক, জিজ্ঞাসা করলাম তাহলে প্রথম 2 মেয়ের নাম কি রাখছেন? সেই অনুযায়ী তো আমার এটার নাম রাখা দরকার, তাই না? কয় হুজুর কোরআন শরীফ দেখেই নাম রাখছি। আমি কই তাই তো আরো ভালো, মাশাআল্লাহ। কি নাম রাখছেন? কয় হুজুর আমার বিবি কোরআন শরীফ দেখা বড়টার নাম রাখছে হুমাজা আর ছোটটার নাম রাখছে লুমাজা। আস্তাগফিরুল্লাহ, কামটা করছেন কি? এই মিয়া, হুমাজাও জাহান্নামে যাইব, লুমাজাও জাহান্নামে যাইব। কোন কি হুজুর? কোরআন শরীফের মধ্যে আছে হুমা? আছে তো ঠিক আছে, কিন্তু আল্লাহ তো কোরআন শরীফে কইছে এখানে 3 শ্রেণীর মানুষ জাহান্নামী। কয় শ্রেণীর? সূরা হুমাজার ভিতরে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইল নামক জাহান্নাম হুমাজার জন্য এবং লুমাজার জন্য। হুমাজা এক প্রকার জাহান্নামী, লুমাজার এক প্রকার জাহান্নামী। 3 নম্বরের জাহান্নামীর কথা আল্লাহ আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা খালি মাল জমায় আর খালি গনে, মাল জমায় আর গনে। বউরে কাগজ কলম লও তো, সোনালী ব্যাংকে লেখো 7.5 লাখ, আচ্ছা লিখছি। রূপালীতে দেখো তো ওই যে 4,50,000 লিখছি। জনতায় লেখো 3 লাখ, আচ্ছা। ওই যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যেটা ইন্স্যুরেন্স করছিলাম ওখানেও লেখো প্রায় 6.5 লাখ। হিসাব করে ওহো, এখানে তো আর 50,000 টাকা হইলে মোটামুটি একটা পুরা ফিগারটা সুন্দর হয়। তাহলে একটা কাজ করো, এই 1 সপ্তাহের মধ্যে বাজার বন্ধ। বান্ডিল গনে আর বান্ডিল দেখায়, বাচ্চাদেরকে দেখায়, নিজেও খায় না, বিবিরও খাওয়ায় না, বাচ্চাদেরকেও খাওয়ায় না। এমন কপাল পোড়া মনে হয় আপনাদের আমাদের দেশে নাই। কথা কয় না কা? আল্লাহ এই কথাগুলো বানায় কইছে, তাই না? আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা খালি মাল জমা করে আর গণনা করে, খালি গনে, নিজেও খায় না। আমি খালি মাদ্রাসায় দিতে কই না, কিন্তু আমি কিন্তু কথাটা কি বলছি, নিজেও খায় না, বিবিরেও খাওয়ায় না, পরিবারের সন্তানগুলোও খাওয়ায় না। বাচ্চারা দেখে বাপ মায় বান্ডিল গনতেছে, এটা দেখে বাচ্চারা, আহারে এই বান্ডিলে ওরা খুশি না। বাজারে গিয়া যদি আপনি 3,000 টাকাতে একটা বোয়াল মাছ কিনতেন, বাসায় নিয়ে আসতেন, ঈদে আর কি খুশি হইতো, আপনার বাচ্চাগুলোর থেকে বেশি খুশি হইতো। আমি ঠিক বললাম না ঠিক বললাম? আপনি যদি বড় একটা আইড মাছ 5,000 টাকা দিয়ে কিনে আনতেন, আপনার বিবির কলিজাটা এত বড় হয়ে যেত। এই বিবিও যদি মাছটা খাইতো, গরিবরে খাওয়াইলে যেই সওয়াব, এই সন্তানগুলোরে খাওয়াইলো ঠিক গরিবরে খাওয়ানোর সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিত। অথচ কপাল পোড়া, নিজেও খায় না, বিবিরেও খাওয়ায় না, পোলা পান্ডিরেও খাওয়ায় না, আল্লাহর রাস্তায়ও দেয় না। এরা কারুন মার্কা মুসলমান। ঠিক বললাম না ঠিক বললাম? আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। তাতে আমরা ওয়াজ আবার আরেক দিকে চলে যাইতেছে। খেয়াল করেন, এখানে 3 শ্রেণীর মানুষ জাহান্নামী। হুমাজা কারে কয়, লুমাজা কারে কয়, ব্যাখ্যা দেওয়ার সময় আমার হাতে নেই। হুমাজাও জাহান্নামী, লুমাজাও কি জাহান্নামী।
এখন বড় মেয়ের নাম রাখছে হুমাজা, মাঝে মেয়ের নাম রাখছে কি লুমাজা। আমি কে তার এটার নাম আর বাদ হইছেন, এটার নাম কি করছেন? কয় হুজুর ইদানিং আমার বউ আবার একটু তালিমে যাওয়া শিখছে তো একটু একটু আরবি পারে, হে ওই দুই নামের লগে মিলে কয় এটার নাম হলো লিমাজা। এটার নাম কি লিমাজা। লিমাজা অর্থ হলো কেন, লিমাজা অর্থ কি কেন। আহা, তার মানে হুমাজা ও জাহান্নামে, লুমাজা ও জাহান্নামে, আর লিমাজা খালি কব কেন কেন কেন। এই হলো নাম, এই হলো নাম আপনাদের সমাজের আমাদের সমাজের নাম। আমি আমার বাসায় ঢুকছি ঘরে, হঠাৎ বিবি কলিং বেল পায়া গেট খুলছে, তো আমি দেখি তাড়াতাড়ি পাশের রুমে, আমার পাশের রুমের পর্দা টানতেছে। পর্দা কেন টানো? কয় না মেহমান আসছে। কয় কি আসছে? কয় তুফানের মায়ে। কে আসছে? আমি বুঝলাম না, কি কইলে একটু ভালো করে রাখো। কয় না পাশের বাড়ির ওই ফ্ল্যাটের ওই ভাবি আসছে তো একটু মাসালা জানতে। পরে আমি বললাম তো কি বললা জানি? কয় না ওই ভাবির ছেলের নাম তুফান। ভাবির ছেলের নাম কি তুফান। এখন সন্তানের নাম রাখে তুফান, এখন নাম রাখে আগুন, আছে না নাই? নাম রাখে বিদ্যুৎ। এ কপাল পোড়া নানা, আল্লাহ পাক ডাক দিয়া কা জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া রে, আমি তোমার সন্তানের সুসংবাদ দিলাম, সাথে সাথে তোমার সন্তানের নামটাও রাইখা দিলাম ইয়াহইয়া। জোরে জোরে করেন আল্লাহু আকবার। বলেন তো নামটা ভালো না খারাপ? জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া কয়, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম। আয় মাওলা, আমি বুড়া হয়ে গেছি, আমার বিবি বন্ধা, আমি থাকি মসজিদে, আমার বেগম থাকে বাসা, আমার আবার কেমনে সন্তান হবে, কোন পদ্ধতিতে? আল্লাহ ক্বালা কাযালিক, কোন পদ্ধতি লাগবে না, একবারে ঘুমানো লাগবে না, এক বিছনায় শোয়া লাগবে না। ক্বালা কাযালিক, ও জাকারিয়া এমনি তোমার সন্তান হবে। ওয়াকাদ আল্লাহ পাক বলে, ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। এ জাকারিয়া, তুমি তো এক সময় কিচ্ছু ছিল না, এক ফোঁটা নাপাক পানি, সেখান থেকে যদি আমি আল্লাহ তোমারে বানাইতে পারি, তাইলে তুমি এক বিছনায়, তোমার বিবি আরেক বিছনায়, তুমি বলো ও জাকারিয়া, আমি তোমার বিবির ঘরে সন্তান দেওয়ার ক্ষমতা আমার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কাদেরে কুদরতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, কাদেরে কুদরতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, মুরদারা উ জাবা বখশাদ জিন্দারা বেজা কুনাদ, মুরদারা উ জাবা বখশাদ জিন্দারা বেজা কুনাদ। আপনারা বলেন তো সবাই, মুর্দাকে জিন্দাকারী যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? জাকারিয়া নবী আশ্চর্য হয়ে, আল্লাহ বুঝলাম তুমি সন্তান দিবা, আমার বিবিও বন্ধা, দুজনে বার্ধক্যের শেষ প্রান্তে। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমি তো একেবারে বুড়া হয়ে গেছি, জন্মের বুড়া, খুন কইনা বুড়া, আমার সন্তান দিবা আল্লাহ, আমার বিশ্বাস হয়ে গেছে। তবে রব্বুল আলামিন ক্বালা রব্বি জাআলনি আয়া, নিদর্শন দাও, আমি কেমনে বুঝবো আমার ঘরে সন্তান? প্রমাণ দাও, ডকুমেন্টস দাও। সুবহানাল্লাহ বলবেন না সবাই? প্রমাণ চাইছে জাকারিয়া নবী কার কাছে? আল্লাহ ডাক দিয়া কয়, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া। ও জাকারিয়া, তোমার জন্য প্রমাণ হলো, ডকুমেন্টস হলো, নিদর্শন হলো, যেদিন থেকে 3 দিন 3 রাত তুমি কথা বলতে পারবা না, জবান থাকবে, বাক শক্তি থাকবে না, কথা বলতে পারবা না, নামাজ পড়তে পারবা, আল্লাহ আল্লাহ জিকির করতে পারবা, কিন্তু মানুষের সাথে কথা বলার শক্তি তোমার এই জবানে থাকবে না। যেদিন তোমার জবান বন্ধ হয়ে যাবে, কথা বলা বন্ধ হয়ে যাবে, তুমি মনে কইরো তোমার বিবির ঘরে ওই দিন ইয়াহিয়ার আগমন হইতে গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নিদর্শন দিয়া দিলেন কে? আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া। জাকারিয়া নবী এই যে দোয়ার পর থেকে আর মসজিদ ছাড়ে না, ইতিকাফ করে, দোয়া করে মসজিদেই। আপনারা বলেন, একজন পীরের যদি কিছু মুরিদ থাকে, একজন নবীর কিছু উম্মত আছে না নাই? একজন ইমাম সাহেবের কিছু মুক্তাদিয়ার মুসল্লি আছে না নাই? জাকারিয়া নবী হঠাৎ করে একদিন মেহরাব থেকে বের হইছে। কোথা থেকে? আল্লাহর কোরআন বলে ফাখরাজা মিনাল মেহরাব, মেহরাব থেকে বের হইছে। হঠাৎ করে চতুর্দিক দিয়া মুসল্লিরা ঘিরে ধরছে, মুক্তাদিরা ঘিরে ধরছে, উম্মতরা ঘিরে ধরছে। একজনে কয়, হুজুর কেমন আছেন? কিন্তু হুজুর তো কথা কইতে পারে না, মুখ বন্ধ হয়ে গেছে। তার মানে ঠোঁট আছে, জবান আছে, জিহ্বা আছে, কথা বলতে পারে না, বন্ধ করে দিছে কে? আল্লাহ। যে আল্লাহ একজন পয়গম্বরের জবানকে বন্ধ করে, বলেন তো যারা পয়গম্বরের বিরুদ্ধে কথা কয়, যারা আল আকসা মসজিদের বিরুদ্ধে কথা কয়, তাদের দালালি যারা করে, তাদের দাঁত ভেঙে দিতে, তাদের জবান বন্ধ করতে আমার আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহ
আল্লাহর আছে না নাই? জাকারিয়া নবী কথা কইতে পারে না, কথা কয় না। একজনে কয় হুজুর রাগ করছেন, কথা কন না কে? আরেকজনে কয় হুজুর একটু ওয়াজ করে দেন, ওয়াজ একটা নসিহত করেন। আরেকজনে কয় হুজুর যদি একবারই না কিছু বলেন অন্তত একটা দোয়া শিখাইয়া দিয়ে আপনি যাবেন, না হয়তো আমরা আপনারা ছাড়ুম না। উম্মতরা হুজুরে ভালো করে দর্শ, নতুন কোনো আয়াত আসছে কিনা, নতুন কোনো বিধান আসছে কিনা আপনি আমাদেরকে বলেন। কিন্তু জাকারিয়া নবী বলতে চাইলেও বলতে পারে না, তার জবান বন্ধ করে দিছেন কে? কথা বলতে পারতেছে। এখন কি করবে? তাফসিরে কাবিরের মধ্যে ফখরুদ্দিন রাজি লেখছে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম এই ডান হাতের শাহাদাত আঙ্গুলটারে কলম বানাইয়া, জমিনটারে ফলর বানাইয়া, সিলেট বানাইয়া জাকারিয়া নবী চিন্তা করলেন জবান দিয়া বলতে পারেন, অন্তত হাতে লেখাও তো ওয়াজ করা যায়। সুবহানাল্লাহ। জাকারিয়া পয়গম্বর ফলরের ভিতরে লেখা আরম্ভ করলেন, মাটির ভিতরে লেখা আরম্ভ করলেন। আল্লাহ পাক ওহী পাঠায়া দিস। ফাখরাজা মিনাল মিহরাব ফাআউখা ইলাইহিম আন সাব্বিহুহু বুকরাতাও ওয়া আশিয়া। জাকারিয়া নবী ডাক দিয়া কয় আমার রবের পক্ষ থেকে ওহী আসছে, তোমরা সকালবেলাও তাসবিহ পড়বা, সন্ধ্যাবেলাও তাসবিহ পড়বা। সকালেও বলবা সুবহানাল্লাহ, রাতের বেলাও বলবা সুবহানাল্লাহ। সকালেও বলবা আলহামদুলিল্লাহ, রাতের বেলাও বলবা আলহামদুলিল্লাহ। সকালেও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, রাতের বেলাও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবী ডাক দিয়া কয় সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি একবার সুবহানাল্লাহ কয় মিজানের পাল্লা আল্লাহ অর্ধেক নেকি দিয়া ভরা দেয়। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ কয় আল্লাহ পুরা মিজানের পাল্লাটা নেকি দিয়া ভরা দেয়। কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ কয় সাত আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা নেকি দিয়া ভরপুর করে দেয় কে? তাহলে আমার সাথে আমলটা সবাই করেন, বলেন তো, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই পরিমাণ নেকি আপনারা সবাই পেয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আসছেন খালি হাত, এবার কি খালি হাত আসেনি? ওজন করেও পারবেন না কি পরিমাণ নেকি জমছে। জাকারিয়া আলাইহিস সালাম এই ওয়াজ করলেন উম্মতদেরকে। তার তো দিল এদিকে না, দিল তো ওই যে বাসার দিকে। কারণ আল্লাহ তো বলছে যখন কথা বলতে পারবা না তখনই তুমি মনে করবা তোমার বিবির ঘরে কি আইসা গেছে, সন্তান আসছে। এখন তার মন কোন দিকে? সন্তানের দিকে। কখন সন্তান দেখবে? বাসার দিকে রওনা। দোয়া করার পরে কিন্তু আর এই পর্যন্ত বিবির সাথে কি হয় নাই। এখানে এই বুঝার কথা, স্বামী স্ত্রী এক বিছনায় না আলাদা বিছনায়, তারপরও সন্তান দিয়া দিছেন কে? আর যদি কোন কে? বাসায় যায় দরজার সামনে দাঁড়াইছে। তাফসীরের কিতাবে লেখে জাকারিয়া নবী ডাক দিছে, ইয়া উম্মা ইয়াহইয়া, এই ইয়াহইয়ার মা, ইফতাহিল বাব, দরজা খোলো। সুবহানাল্লাহ। আপনারা রাতের বেলা বিবিরে কি কইয়া ডাকেন? শিফালি কইয়া ডাকেন? কি কোন? খাদিজার মা দুয়ার খোলো, আব্দুল্লাহর মা দুয়ার খোলো, বলেন কি বলেন না? জাকারিয়া পয়গম্বরের তো আল্লাহ আগেই সন্তানের নাম কি করছে? জানায় দিছে। নাম কি? ইয়াহইয়া। জাকারিয়া নবী কয়, ইয়া উম্মা ইয়াহইয়া, ও ইয়াহইয়ার মা, ইফতাহিল বাব, দরজা খোলো। জাকারিয়া নবীর বিবি বড় বুড়ি মানুষ। এ বাবা একেবারে বুড়ি বয়সের ভারে নুয়ে গেছে, হাঁটতে পারে না, বাচ্চা কোলে নেওয়ার মতো শক্তি তার গায়ে নাই। কিন্তু একজন মা যখন মাতৃত্বের সুখ পায়, মা সব দুঃখ কষ্ট ভুলে যায়। যেই মায়ের বাচ্চা নাই, এই মা যখন বাচ্চা পায়, মায়ের শক্তি কি হয়? দ্বিগুণ বেড়ে যায়। বুড়ি হাঁটতে পারে না, এক হাত দিয়া বেড়াটা ধরে ধরে যাচ্ছে, দরজা খুলতে আরেক হাত দিয়া কোন রকম এইভাবে করে বাচ্চাটা ধরে রাখছে, পারে না তো আগলায়া। বাচ্চাটার এক হাত দিয়া ধরে রাখছে, আরেক হাত দিয়া দরজা ধরে ধরে যাইতেছে দরজা খুলতে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা, আরে বুড়ি মা সন্তান পায়া যেন দিলটা ভরে গেছে। আল্লাহ না চাইতে যেন আল্লাহ মেঘ না চাইতে যেন বৃষ্টি দিয়া দিলা। যখন দরজাটা খুলছে, খুইলেই তাকায়া দেখে জাকারিয়া পয়গম্বর
লাঠি বট দিয়া কুজা হইয়া ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আর ইয়াহিয়া নবী তার মায়ের এক হাত দিয়া মা তারা ধরে রাখছে, কেমন যেন হাঁপুর দিয়া রাখছে। তাফসীরের কিতাবে লেখে একজন সন্তান একজন বাবাকে 1 বছর আগের থেকে চেনলে যেমন লাভ দিয়া ঝাঁপ দিয়া বাবার কোলে যায়, ঠিক জাকারিয়া নবীকে যদিও একবারের মতো ইয়াহিয়া দেখে নাই, কিন্তু বাবা যখন দরজার সামনে এসে দাঁড়াইছে, পয়গম্বর কেমন পয়গম্বর কেমন সন্তান, কোন সন্তানের জন্য বাবা দোয়া করছে, ওয়াজআলহু রাব্বি রাদিয়া। বাবাকে দেখার সাথে সাথে মনে হয় যেন 1000 বছরের পরিচয়, একটা লাফ আর ঝাঁপ দিয়া ছোট্ট ইয়াহিয়া বাবার গলাটাকে জড়ায় ধরছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো এই দৃশ্য দেখেছেন যিনি, তিনি কে? আল্লাহ ওই মুহূর্তে দাওয়াত ডাক দিলেন, 3 দিন বয়স। ইয়া ইয়াহইয়া খুজিল কিতাবা বিকুওয়া, বাবার গলা না, কিতাব ধরো। সুবহানাল্লাহ কোন সবাই? ইয়া ইয়াহইয়া খুজিল কিতাবা বিকুওয়া, ইয়াহইয়া রে কিতাবটা ধর। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আল্লাহ ডাক দিয়া বলে আমি ওই 3 দিনের বাচ্চা হযরতে ইয়াহইয়াকে আমি নবুয়ত দান করে দিলাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই পৃথিবীতে 2 জন মানুষ শিশু বয়সে দোলনায় থাইকা পয়গম্বর হইছে, নবুয়ত পাইছে। একজন হলেন ইয়াহইয়া আর একজন হলেন হযরতে ঈসা। সুবহানাল্লাহ কোন সবাই? এই 2 জনের শিশু বয়সে নবুয়ত দিবেন কে? আল্লাহ। আল্লাহ নবুয়ত দিয়া দিলেন, কিতাবও দিয়া দিলেন। দেখেন না বাবার দোয়ার কত পাওয়ার। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আল্লাহ এমন সন্তান দিবা যার প্রতি তুমি রাজি থাকবা। এবার আল্লাহ ইয়াহইয়ার কোয়ালিটি বয়ান করে, দেখো আমি কেমন কবুল করছি বাবার দোয়ার বরকতে। তুমি তো চাও তোমার সন্তানকে ঘুষখোর বানাইবা, তুমি চাও সুদখোর বানাইবা, তুমি চাও চাঁদাবাজ বানাইবা, তুমি চাও সন্ত্রাসী বানাইবা। না না না, তুমি দোয়া করবা ওয়াজআলহু রাব্বি রাদিয়া, এমন সন্তান দিবা আল্লাহ যার প্রতি তুমি রাজি হইয়া যাইবা। কেমনে আল্লাহ রাজি হয়? ইয়াহইয়ার প্রতি আল্লাহ ডাক দিয়া বলে ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়া, আমি আমার ইয়াহইয়াকে আমার পক্ষ থেকে দয়ার ভান্ডার দিয়া দিছি। সুবহানাল্লাহ। কে বলে? কে বলে? আল্লাহ। কার গুণ বয়ান করে? ইয়াহইয়ার গুণ বয়ান করে। কেন বয়ান করে? ওই যে বাবাই দোয়া করছে ওয়াজআলহু রাব্বি রাদিয়া ওয়া হানানাম মিন লাদুন্না, আমার পক্ষ থেকে দয়া দিয়া আমি আল্লাহ ভালোবাসা দিয়া ইয়াহইয়ার ভইরা দিছি। তাফসীরের কিতাবে লেখছে কষ্ট পাইছে আর একজনে, কান্দে সবার আগে ইয়াহইয়া। আপনি উষ্টা খাইছেন ওখানে, আমনের চোখে পানি আহে নাই, কিন্তু ইয়াহইয়া নবীর চোখে কি এসে গেছে? কতটা কোমল হৃদয়ের মানুষ ছিলেন, সফট হৃদয়ের মানুষ, ভালোবাসার পূর্ণ একজন মানুষ ছিলেন হযরতে ইয়াহইয়া। ওয়া হানানাম মিন লাদুন্না, এগুলোকে কোন পিসাবের লেখা কথা নাকি? এই কথাগুলো কার? ওয়া হানানাম মিন লাদুন্না, আমার পক্ষ থেকে দয়া দিছি, ভালোবাসা দিছি। আল্লাহ বলতেছে ওয়া যাকাতান, শুধু ভালোবাসা দিছি তা না, ওয়া যাকাতান পবিত্রতাওয়ালা। জাকারিয়া একেবারে, আরে ইয়াহইয়া একজন পবিত্র মানুষ। ওয়া কানা তাকিয়া, তিনি ছিলেন একেবারে নিরেট মুত্তাকি মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে শেষ না, আল্লাহ আরো কোয়ালিটি বয়ান করে হযরতে ইয়াহইয়া। সাইয়্যিদা ওয়া হাসুরা, আমার ইয়াহইয়া হলো একজন সর্দার। আল্লাহ তার সর্দার বানাইছে, ওই যুগের সর্দার, ওই যুগের নেতা। নেতা কারে কয়? দেখো আল্লাহ কয় সাইয়্যিদা ওয়া হাসুরা, তিনি ছিলেন চিরকুমার। মানুয়াম মিনাল মারআ, তাফসীরে জালালাইনে লেখছে হাসুরা মানে হলো যিনি মহিলা থেকে দূরে থাকতেন, 80 মাইল ব্যাগে থাকতেন, কোন নারীর স্পর্শে তিনি যাইতেন না, সংস্পর্শে যাইতেন না। হযরতে ইয়াহইয়া এমনকি সারা জীবনে তিনি কোনোদিন বিবাহ করে নাই, চিরকুমার। জোরে কন্না আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠায়, রাসূল পাঠায়, সব নবীরা বিয়ে করছে, কিন্তু একজন নবী বিয়ে করে নাই, তার নাম কি? ইয়াহইয়া। ইয়াহইয়া নবী কখনো কি করে নাই? বিবাহ করে নাই। তিনি ছিলেন হাসুর। হাসুর মানে হলো চিরকুমার। শুধু হাসুর তা না, সাইয়্যিদা ওয়া হাসুরা ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ ডাক দিয়া কয় শোনো, আমার পয়গম্বর কেমন পয়গম্বর? শুধু সর্দার বানাইলাম তা না, চিরকুমার বানাইলাম তা না, তিনি ছিলেন একজন নেককার পয়গম্বর। জোরে কন্না আল্লাহু আকবার। এখানেই তার গুণ শেষ না। মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, তিনি আল্লাহর পক্ষ থেকে ঈসা নবীর সুসংবাদদাতা। এরপরে আল্লাহ পাক ডাক দিয়া কয় ওয়াবাররাম বিওয়ালিদাইহি, এই ইয়াহইয়া মার সেবা করতেন, বাবার সেবা করতেন। ওয়াবাররাম বিওয়ালিদাইহি, বড় ঘাটের মুসলমান, তুই তো কপাল পোড়া, তোর মায়ের কবরস্থানে
কবরস্থানে শোয়া, তোর বাবা কবরস্থানে শোয়া, তোর দাদা শোয়া, দাদি শোয়া, যেই দাদা দাদি তোরে কত কষ্ট করে লালন পালন করছে, তোর মা 4টি বছর পর্যন্ত নিজের কুলটারে পায়খানা বানায় রাখছিল। এই যুবক, তুই কি জানোস না তুই ওই মারে ভুলে গেলি, ওই বাবারে ভুলে গেলি? তোর বাবা রোদ্রে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, এ তোর মা নিজে না খাইয়া তোরে খাওয়াইছে। আজকে ওই মায়ের সেবা করস না, মায়ের কথা তোর গায়ে শোয় না, মায়ের কথা তুই ভুলে গেলি। মা কবরে শুয়ে আছে, মায়ের জন্য কোনো দান দক্ষিণা তোর দ্বারা নাই। অথচ ইয়াহিয়া নবীর ব্যাপার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া বাররাম বিওয়ালিদাইহি। ইয়াহিয়া ছিলেন তার মা বাবার বাধ্যগত সন্তান, সেবাকারী। শুধু সেবাকারী তা না, ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, তিনি সীমা লঙ্ঘনকারী ছিলেন না, তিনি কোন ধরনের নাফরমান ছিলেন না, তিনি কোন রকমের দম্ভ বলে চলতেন না। এতগুলো কোয়ালিটি বর্ণনা করলেন যিনি, তিনি কে? কেনই বা করবেন না? বাবাই তো আগেই দোয়া করছে, ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আল্লাহ এমন একটা সন্তান দিবা যার প্রতি তুমি রাজি হয়ে যাইবা। আমি বেশি সময় নিব না, 10-15 মিনিটের মধ্যে আমি শেষ করব। এ মুসলমান, ইয়াহিয়া নবীকে আল্লাহ পাক কি পরিমাণ দামি বানাইছে বাবা। 9 বছর যখন বয়স হয় ইয়াহিয়া নবীর, তাফসীরে কিতাবে লেখে একদিন মা বাবা তারা খুঁজে পায় না, কোথায় গেল আমার ইয়াহিয়া? মা কাঁদতেছে, বাবা কাঁদতেছে, আল্লাহ আমার ইয়াহিয়া কি হারায় গেল না, কেউ মেরে ফেললো না, গুম করে ফেললো, কোথায় গেল আমার ইয়াহিয়া? মা কান্দে, বাবা কান্দে, আল্লাহ গো, যেই সন্তানটারে চাইছিলাম নবুয়তের ওয়ারিস বানাবো, দুনিয়ার মধ্যে পথহারা মানুষকে পথের দিশা দিবে, আল্লাহ বুড়াকালের একটা সন্তান কোথায় গেল আমার ইয়াহিয়া? ইয়াহিয়ার মা কাঁদে, বাবা কাঁদে, জাকারিয়া নবী কাঁদে, তার বিবি কাঁদে, ইয়াহিয়া নবীর কোনো সন্ধান পাওয়া যায় না। হঠাৎ একজন আগন্তুক ডাক দিয়া কয়, শোনো গো, কেঁদো না ও জাকারিয়া নবী, আপনার কাঁদতে হবে না, ইমাম সাহেব আপনি কাঁদবেন না, আপনার ছোট্ট জাকারিয়ারে আর তালাশ করতে হবে না। আপনার জাকারিয়ারে দেখলাম নদীর পারে একটা বিশাল বাগান, একটা জঙ্গল, গভীর জঙ্গলের পাশে একটা কবরস্থান। এ বড়ঘাটের মুসলমান, তোমার পাশেই কিন্তু কবরস্থান। জাকারিয়া নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার সন্তান ইয়াহিয়ারে দেখলাম নদীর পারে কবরস্থানের পাশে দাঁড়াইয়া, আপনার সন্তান নিজের হাতে একটা কবর খনন করছে, গর্ত খনন করছে, কবরের মতো বানাইয়া আপনার সন্তান ইয়াহিয়া, 9 বছরের ইয়াহিয়ারে দেখছি ওই কবরের মধ্যে সেজদায় পড়ে মালিকের কদমে কান্না করতে। কেমন সন্তান এ কপাল পোড়া বাবা! ওই বাবার জীবন কত ধন্য, যেই বাবার সন্তান সেজদায় পড়ে মালিকের কদমে কান্দে। বাবা যতই খারাপ হোক, যদি শুনে সন্তানটা পতিতা হয়ে গেছে, বাবা খুশি না বেজার? বাবা যত বাটপারে হোক, যদি শুনে